একটা আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্র এবং ভিসা চক্র চলছে কাজ দেওয়ার নাম করে। পরিচয় হয় তখন উনি দেবাকর সরকার নামে পরিচয় হয়। তারপরে জানতে পারি ওনার নাম হলো রাহুল সরকার। দিবস বিশ্বাস এদেরকে স্বপ্ন দেখায়, এদের কাছ থেকে 60 লক্ষ টাকা নেয় 11 জনের কাছ থেকে। ওনার বাড়ি বলছিল ঠাকুরনগর, কিন্তু ওর বাড়ি ঠাকুরনগর না, বাড়ি হলো আপনার গোপালনগর। এরা বিশেষ করে টার্গেট করছে বাংলাদেশ, নেপাল, ভুটান এইসব কান্ট্রির মানুষগুলোকে। না, এইভাবে আসাটা ঠিক না। আমি অনেক ভুল করেছি। এ সমস্ত কাজে সব সিটারই কাজ করবার এদের। শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে বারাসাত কোর্টে। আজকে একটি অভিনব খবর আপনাদেরকে দেখাবো, অভিনব অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। রাজ্যের দুর্নীতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিটিংবাজি। বাংলাদেশি কয়েকজন নাগরিক 11 জন, তারা পোল্যান্ড, কানাডা, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া যাবে। আপনারা জানেন নিয়ম আছে যে এই সব দেশে যেতে গেলে তাদেরকে ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে তাদেরকে যেতে হবে। তারা এসেছিল বারাসাত, দিবস বিশ্বাস বারাসাতে এসেছিল দিবস বিশ্বাস, তাদের এজেন্ট ছিল। 60 লক্ষ টাকা নিয়ে তাদেরকে এইসব দেশে পাঠিয়ে দেবে 11 জন, মোট 11 জন লোককে। তাদের ফলস ভিসা এবং ফল বিমানের টিকিট দেখিয়ে সমস্ত টাকা কিন্তু আত্মসাৎ করে। পরবর্তীকালে তারা যখন আসে সেই ফলস ভিসা এবং ফলস টিকিট নিয়ে তাদেরকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয়। বলা হয় যান, আপনারা দেশে চলে যান, আপনাদের ভিসা শেষ হয়ে যাচ্ছে, আপনারা দেশে চলে যান, গেলে আপনাদেরকে পয়সা ফেরত দেওয়া হবে। কিন্তু যখন তারা দেশে গিয়ে আবার যোগাযোগ করে দিবস বিশ্বাসের সঙ্গে, তখন কিন্তু হুমকি দিতে থাকে যে ইন্ডিয়ায় পা দিলে তাদেরকে মেরে দেওয়া হবে, তাদেরকে বিভিন্ন রকম কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে, এরকমই তাদেরকে ধুমকি দেয়। তারা ভয়ে ভীতসিত হওয়ার পরেও তারা কিন্তু এই ইন্ডিয়ার দ্বিতীয়বার আসে এবং ইকো পার্ক থানায় তাদের বিরুদ্ধে মামলা করে এবং 30 তারিখ তাদেরকে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে। এই প্রসঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন যে বাংলাদেশি যে 11 জন মানুষ, তাদের হয়ে যে উকিল এই বারাসাত আদালতে যিনি মামলা করছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে একটা আন্তর্জাতিক জাল পাসপোর্ট চক্র এবং ভিসা চক্র চলছে কাজ দেওয়ার নাম করে। এরা বিশেষ করে টার্গেট করছে বাংলাদেশ, নেপাল, ভুটান এইসব কান্ট্রির মানুষগুলোকে। এখন যে প্রাসঙ্গিক বিষয়, আজহারুল বলে একজন, ইনি বাংলাদেশি সাতক্ষীরার নাগরিক। এনার যেহেতু বাংলাদেশের সব এম্বাসি নেই, তো ইন্ডিয়ান এম্বাসিগুলোকে ওর ব্যবহার করে ফরেনে যাওয়া যায়। সেই সিস্টেম অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয়। দিবস বিশ্বাস গোপালনগরের বাসিন্দা। দিবস বিশ্বাস এদেরকে স্বপ্ন দেখায়, এদের কাছ থেকে 60 লক্ষ টাকা নেয় 11 জনের কাছ থেকে। এবং পরে যে ভিসাগুলো দেওয়া হয়, খোঁজখবর নিয়ে জানা যায়, অফিসিয়ালি জানা যায় যে ভিসাগুলো সব জাল। পরবর্তীতে এরা কয়েকবার চেষ্টা করে টাকা দেওয়ার হয় না, এদেরকে টেররিস্ট কেসে ফাঁসিয়ে দিয়ে যাতে ইন্ডিয়াকে না আসতে পারে, ইন্ডিয়া আসলে টেররিস্ট কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, এরকম একটা ঘটনা। তো ওরা আসেনি, যে কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করে, আমি এফআইআর করাই ইকো পার্ক থানাতে। আসামি অ্যারেস্ট হয়েছে, আজকে প্রোডাকশন করা হচ্ছে। এটা একটা আন্তর্জাতিক চক্র, দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার। আর আমাদের ভারতবর্ষেও এমন একটা দেশ, সারা পৃথিবী থেকে মানুষ এই দেশে ছুটে আসে। আর এই দেশের মানুষই যদি অন্য দেশের মানুষকে প্রতারণা করে, এই দেশের মান সম্মান হানি হচ্ছে। এই সমস্ত মানুষের জন্য আমাদের দেশের মাথা হেট হয়ে যাচ্ছে। তা দৃষ্টান্তমূলক সাজা যাতে হয় সে ব্যবস্থা করা হচ্ছে। আজকে প্রোডাকশানে ওরা বেল পেয়ার দেবে, আমরা অপোজ করার জন্য এসেছি এই পর্যায়ে। ওনাদের কি বেল দেওয়া হবে? আজকে বেল দেবে? সেটা কোর্টের বিষয়, আমরা তো প্রোটেস্ট করব, বেলটা যাতে না হয়, রিমান্ড যাতে বাড়ে সেটা চেষ্টা করব। এছাড়াও আরও কেস বাংলাদেশ থেকে আসছে, সেগুলো রেজিস্টার করার চেষ্টা চলছে। বাট ভিসা যেহেতু ইস্যু হয়নি, অফিসিয়ালি তারা আসতে পারছে না, এটাও কোর্টকে জানানো হবে আজকে, যারা প্রতারিত হয়েছে। এই 11 জনের পরেও আরও মানুষ আছেন। আপনি ইন্ডিয়ান মানুষ, ভারতবর্ষে বসবাস করেন, বাংলাদেশ থেকে এসেছেন, বাংলাদেশি মানুষ বিদেশ থেকে এসেছেন, তারা এসে আমাদের দেশে কিছু প্রতারকের ফাঁদে পড়ে তারা ঠকছেন। এই যে সারা বিশ্বের দরবারে আমাদের ইন্ডিয়ান নাম তথা ভারতবর্ষের নাম খারাপ হচ্ছে, মানুষ খারাপভাবে নিচ্ছে, মানুষ আসতে ভয় করবে, বিভিন্ন রকম মানুষের মনের ধারণা হতে পারে। এই সম্পর্কে আপনি কি বলবেন? একেবারেই বাজে হয়ে যাচ্ছে। ভারতবর্ষে মাথা সারা জীবনে উঁচু ছিল, এখনও উঁচু আছে, কিন্তু এই কিছু কুচক্রী লোকজনের জন্য ভারতবর্ষে মাথা হেট হচ্ছে। আমার মনে হয় শুধু এই দিবস বিশ্বাস নেই, এর পেছনে অনেক বড় চক্র কাজ করছে। নাহলে এত বড় আন্তর্জাতিক মানের একটা চক্র চালিয়ে যাওয়া একা দিবস বিশ্বাসের পক্ষে সম্ভব নয়। আমার ধারণা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত আছে। আপনি আইনের মানুষ, এনারা বিদেশে যাবে বলে টাকা দিয়েছে 60 লক্ষ টাকা, এই পয়সাগুলো কি এনারা ফেরত পেতে পারে? দেখুন, ভারতবর্ষে যা দেখা গেছে ফেরত পাওয়া যায়, কিন্তু
কিছুগুলো সিজ প্রসেস আছে, কিছু অ্যাটাচমেন্ট প্রসেস আছে, সেটা সবে তো ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে। ওই পর্যায়ে আমরা চেষ্টা করব, যদি লিকুইড মুভেবল অ্যাসেট না পাওয়া যায়, ইমুভেবল অ্যাসেট যেগুলোর আছে পড়েছে এই টাকা দিয়ে সব অ্যাসেট বানিয়েছে, সেগুলো অ্যাটাচমেন্ট করিয়ে যাতে তুলে দেওয়া যায় টাকাটা চেষ্টা করব। ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের জুডিশিয়াল লম্বা প্রসেস থাকে, একটা লম্বা সময় ধরে চলে। আপনারা দেখছেন আমাদের রাজ্যে তথা ভারতবর্ষে বিভিন্ন মামলাগুলো বহুত দিন ধরে 10 বছর 15 বছর ঝুলে রয়েছে। ওনারা বিদেশ থেকে এসছেন ভিসা করে এই ভারতবর্ষে, সেই যে প্রসেসের মধ্যে ওনাদের চলা কি সম্ভবপর হয়ে উঠবে? না, হবে। চার্জশিটটা হয়ে গেলে আমরা এক্সপিডিয়াস ট্রায়ালের জন্য আপার কোর্টে যাব, অনারেবল হাইকোর্ট ক্যালকাটা। তো এখান থেকে ডেফিনেটলি ডাইরেকশন হবে, উইদিন 6 or 8 মান্থের মধ্যে মামলাগুলো শেষ করার ডাইরেকশন হয়। এক্ষেত্রে হয়ে যাবে, যেহেতু ফরেন ন্যাশনাল আরও ফেসিলিটি পেতে পারলে হয়তো 3 মাসের মধ্যেও মামলা শেষ করার অর্ডার দিতে পারেন অনারেবল হাইকোর্ট। যারা বিদেশ থেকে এসে হ্যাঁ, দেশের মানুষের তাদের পক্ষে মামলা করে তাদের একটু সময় এক্সপিডিয়াস ট্রায়ালের জন্য অর্ডার হয়। কথা বলে নেবো, যিনি বাংলাদেশ থেকে এসেছিলেন 11 জন, তার মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে। কি নাম দাদা আপনার? মোহাম্মদ আজারুল ইসলাম। এনার ছেলে যাবে বলছিল, কোন দেশে যাবে বলছিল? কানাডা ভিসা দিয়েছিল। কানাডার ভিসা দিয়েছিল। আপনি যে প্রতারণা করেছে যে ভদ্রলোক দিবস বিশ্বাস, তার সঙ্গে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে? ওনার সাথে যখন পরিচয় হয় তখন উনি দেবাকর সরকার নামে পরিচয় হয়। তারপরে জানতে পারি ওনার নাম হলো রাহুল সরকার। তারপরে এবার যখন ওনার সাথে যখন চিটিং হয়ে গেল, টাকা পয়সা লেনদেন সব কমপ্লিট হয়ে গেল, এবার অনেক খুঁজি বের করলাম যে উনি তখন হলো দেবেশ বিশ্বাস। এইভাবে তো ওনার বাড়ি বলছিল ঠাকুরনগর, কিন্তু ওর বাড়ি ঠাকুরনগর না, বাড়ি হলো আপনার গোপালনগর। এবার ওখান থেকে দেখি ওকে খুঁজি বের করি, খুঁজি বের করার পরে এবার ওনার সাথে অনেক বাজে বাজে কথাবার্তা বলে আমাকে হচ্ছে টেররিস্ট মামলায় ফাঁসাই দেবে, এ করবে, ওর বিশাল ক্ষমতা আছে, এসব নানান তাল বলার পরে এবার আমি তো আর করতে পারি না। তারপরে আমার স্যারের সাথে যোগাযোগ হয়, স্যার এই ব্যবস্থাটা আমার করে দেয়, মামলাটা। নয়তো আমার পক্ষে তো মামলা করা সম্ভব না, উনি থেকে এই মামলাটা করে দেয়। ভয় করার দরকার নেই, সাহস করুন। ভারতবর্ষের আইন ব্যবস্থা এখনো বেঁচে আছে, জীবিত রয়েছে। টোটাল 11 জন ছিলেন, সেই 11 জনের মধ্যে কি আপনি একজন? আমার ছেলেদের শুরু হয়েছে। তারপরে বলছে যে এই ব্যাপার আপনার ছেলে তো হয়ে যাচ্ছে, আপনি আরো কিছু করে দিলেন, দিলে আপনার ছেলেটা ফ্রি হয়ে যাবে। বুঝতে পারছেন, এই হলো মূলত কাহিনী। কারণে আমার মনে করেন এই আমার ছেলের কারণে আমি এটাই ও জড়াই ফেলেছি আমাদের। এই যে দিবস বিশ্বাস যিনি আপনাদের টাকাগুলো ঠকিয়ে নিয়েছেন, ওনার সঙ্গে আপনাদের যোগাযোগ কিভাবে? যোগাযোগ হয় এই একজন বাইরের লোক, তার মাধ্যমে ওর যোগাযোগ, তার মাধ্যমে আমাদের সাথে ওর যোগাযোগ হয়েছে। আপনারা ডাইরেক্ট ইন্ডিয়ায় ভিসা নিয়ে এসে বিভিন্ন দেশের এমবাসির সঙ্গে যোগাযোগ করে আপনারা ভিসা করতে পারেন না কেন? তাদের সমস্যাটা না, আসলে আমরা তো আসলে সিস্টেমটা জানি না, এই যে কীভাবে ভিসা করতে এত কিছু আমরা জানি না। যেটা এরা মনে করেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে মনে করেন এই টাকাগুলো হাতায় নিতে পারে, আর মনে করেন আমরা তো এখানে তো কোনো কিছু পাই না। এই যেমন আপনি বাংলাদেশ থেকে এলেন, বাংলাদেশ থেকে আসলেন এই জায়গায় কোনো হোটেল ভাড়া নিয়ে কোনো আত্মীয়র বাড়িতে, তারপর আপনার বিভিন্ন এমবাসিতে গিয়ে সেই জায়গা থেকে আপনারা টিকিট ভিসা নিতে পারতেন, এগুলো করেন না কেন? আমরা আসলে এই সিস্টেমটাই জানি না, কীভাবে এখানে ভিসা নিতে, এমবাসিতে কীভাবে ফেস করতে, আমাদের ভাষাগত অনেক ঝামেলা আছে। তো আপনি কি বা আশা করছেন যে এই যে পয়সাগুলো যে 60 লক্ষ ইন্ডিয়ান রুপি 60 লক্ষ, জি, সেই টাকা আপনারা 11 জন মানুষ ফেরত পাবে বলে আশা করছেন? এখন এটা কোর্টের ব্যাপার, কোর্ট যদি এটা যদি আদায় করে দেয় তাহলে হবে, তাছাড়া তো সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। বিচার ব্যবস্থা অবশ্যই আস্তে আস্তে 100% আস্তে আস্তে। আর যারা 11 জন যারা রয়েছে তারা কি ইন্ডিয়া আসবে বা নতুন করে? না আসবে না। আপনি থাকবেন থেকে এই মামলাটা এখান থেকে নিষ্পত্তি করবেন? জি জি। কোন দেশে যাচ্ছেন আপনি বলুন একটু। ওইটা দিছে আপনাকে, উনি ফ্রান্সের ভিসা দিছে, জাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড দেশে, সব যেগুলো সার্বিয়া দেশে, সব কটা। ওনার লাইফে কোনো জেনুইন কোনো কাজ করছে বলে মনে হয় না, কিন্তু কথা দেখলে মনে হবে উনি একদম খুব ভালো মানুষ একটা। এইভাবে শুধু আমি না, আরো বহু লোকের ধ্বংস করছে ও। এখন উনি অ্যারেস্ট হয়েছে? জি জি, 30 তারিখে অ্যারেস্ট হয়েছে উনি ইকো পার্ক থানায়। বাংলাদেশের থেকে যারা এইরকমই বিদেশে যাওয়ার জন্য প্রতারণার শিকার হচ্ছেন, আপনি হয়েছেন, এই যারা বাংলাদেশের মানুষ যারা এরকম মানসিকতা রাখেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, এইভাবে আসাটা ঠিক না। আমি অনেক ভুল করেছি, এ সমস্ত কাজে সব সিটারই কাজ কারবার, এদের কাছে আসাটা ঠিক না। সমস্ত বাংলাদেশের উদ্দেশ্যে বলাই এই কাজে আসা ঠিক না, বাজে কাজ এটা। হ্যাঁ, মানুষ ঠিক না। হ্যাঁ, বিদেশে যাওয়াটা ভালো, বাট এরকমভাবে চিটারের পাল্লায় পড়লে কোনো কিছুই করা যাবে না, এটা অন্যায়, এটা খারাপ কাজ। এখানে আমি আসছি না বলবো, সবাইকে বলবো বাংলাদেশে কেউ যেন না আসে এখানে। এইভাবে হয় না, আমাদের দেশের থেকে যেভাবে হয় সেটাই ভালো, কিন্তু এখানে এসে এটা করাটা খুবই অন্যায়।